গ্লোবাল টেকে আপনাকে স্বাগতম। ওয়েলকাম ব্যাক টু গ্লোবাল টেক। আমার পূর্বের ভিডিওর প্রতিশ্রুতি অনুযায়ী আজকে আপনাদেরকে দেখাইতে যাচ্ছি কেমনে ফেব্রিক্সের ওয়েভ ফলো করে মার্কার করবেন। সো কথা না বাড়িয়ে শুরু করা যাক। এখানে আমরা প্রথমে মার্কারটি ওপেন করব। ওপেন করার পরে আমরা এই চারটা সম্বন্ধে অনেকে অবগত আছি। লাইক এখানে বান্ডেল এবং এখানে সাইজের নাম আছে। সো আমি এখানে যদি লাইক এখানে 2 দিলাম, এটা 1 দিলাম, 2 এটা 1, একটু মিক্সড করে দিলাম। সো এটা 2 দিলাম। দেওয়ার পরে এখানে পিস ইনফোতে যাব। পিস ইনফোতে যাওয়ার পরে যদি কোনো ফেব্রিক্স হয় লাইক কর্ডরোয়ে ফেব্রিক্স অথবা এমন একটা ফেব্রিক যেখানে শুধু গাছের প্রিন্ট আছে অথবা এমন একটা প্রিন্ট আছে যেটার ওয়েটা বোঝা যায়, লাইক কোনো অ্যানিমেল, কোনো বার্ডস, কোনো ফ্লাওয়ার, কোনো ট্রিজ, যেগুলার সবগুলার মাথায় একদিকে, লাইক বার্ডস এখানে ফ্লাই করতেছে অথবা অ্যানিমেল ঘাস খাচ্ছে অথবা গাছগুলি দাঁড়িয়ে আছে। সো আমরা সেই ক্ষেত্রে 100% গার্মেন্টস আমাদেরকে অন ওয়ে ফলো করে করতে হবে। লাইক গাছের যে মাথাটা সেটা অবশ্যই আমাদেরকে এখানে টি শার্টের এখানে উপরের অংশে গাছের মাথা থাকবে আর নিচের অংশে গাছের শিকড় বা গোড়া থাকবে। এবং যদি কোনো বার্ড ফ্লাই করতেছে বা সেই টাইপের কোনো প্রিন্ট হয় তখন কিন্তু অবশ্যই বার্ডের যে উপরের অংশ পাখা সেটা এই দিকে থাকবে এবং পাগুলি নিচের দিকে থাকবে। সো এই জন্যই আমাদেরকে যখন মার্কার করবো তখন আমাদেরকে এটা অন ওয়ে সব পার্টসের জন্য, সব প্যানেলের জন্য আমরা অন ওয়ে ফলো করে করবো। সেই অন ওয়ে করতে গেলে আমাদেরকে এখানে কী করতে হবে, অল গার্মেন্টস অন ওয়ে যখন করব এগুলো সব আমি অন ওয়ে ডিরেকশনে দিয়ে দেব। ঠিক আছে, ডিরেকশনে দেওয়ার পরে আমরা এখানে যদি মার্কারটা স্টার্ট করি, এটা করে দিলাম এবং আমার এখানে অটো মার্কার যেহেতু করবো, আমার অটো মার্কারের সেটিংটা দেখে নিই। এখানে 1 মিনিট দিয়ে রাখছি আমি খুব শর্টলি করার জন্য এবং এখানে আমি স্টার্ট দিয়ে দিলাম। সো স্টার্ট দেওয়ার পরে আমার এখানে কিন্তু অটো মার্কারটা 1 মিনিটের ভিতরে খুব কমপ্লিট হয়ে যাবে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি সমস্ত প্যানেল এখানে স্লিপ, ব্যাক, ফ্রন্ট সবগুলি কিন্তু একদম একই দিকে বসে গেল। লাইক আমার এখানে গাছের গোড়া এবং এই দিকে সবগুলো প্যানেলে কিন্তু এটা এক সময় অনেক আগে যেই প্রিন্টগুলো দুই দিকেই কাটা যায়, লাইক উপরের দিকেও কাটা যায় কিন্তু একটা গার্মেন্টস দিকে থাকতে হবে। যদি আমরা সেক্ষেত্রে ছোটো ছোটো অনেক কিছু আছে যেটা দুই দিকে আছে বাট একদিকে ছোটো ছোটো। সো ছোটো বড়ো যখন চাইলে দুই দিকেই এটা কাটতে পারি। কারণ হলো যখন আমরা দুই দিকেই গার্মেন্টসটা কাটবো আমাদের কনজামশনটা একটু চেষ্টা করব যখন কোনো গাছ বা কোনো ফ্লাওয়ার বা ওইটা কিছু প্রিন্ট থাকে সেই প্রিন্টটা আমরা আগে খুব সুন্দর করে লক করবো। যদি দুই দিকেই থাকে সেক্ষেত্রে তো কোনো সমস্যা নেই, আমরা মিক্সড ওয়েতে কাটতে পারি। বাট যদি দুই দিকে থাকে, একটা একটু ছোট একটু বড় থাকে, সেক্ষেত্রে আমরা হয়তো অন গার্মেন্টস অন ওয়ে করতে পারি। লাইক আমার এখানে যেই সাইজগুলোতে 2টা বান্ডিল আছে, এখানে লাইক এক্সট্রা স্মলে 2টা আছে, আমার এটা কিন্তু হয়ে গেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি সবগুলো প্যানেল একই দিকে বসেছে। সো এটা হলো 100% গার্মেন্টস, এটাকে বলা হলো অল গার্মেন্টস অন ওয়ে। এখন আমরা যদি এটাকে আমি এতক্ষণ যেটা বললাম যে যদি আমরা দুই দিকে ওয়ে ফলো করে এটা মার্কার করি, সো আমরা যখন অন গার্মেন্টস অন ওয়েতে করব তখন আমরা এখানে ওপেন স্টাইলে গিয়ে এখানে ডাবল ক্লিক করে যেই উইন্ডোটা ওপেন হবে এখানে পিস ইনফোতে গিয়ে আমরা এখানে রোটেশন যেটা আছে আমরা সেই ক্ষেত্রে আমাদের অলমোস্ট 50% সাইজ, লাইক এখানে আমরা টোটাল আছে হলো 2, 3, 5, 6, 7, 8, 9 পিস। 9 পিসের ভিতরে আমরা 4 পিস অথবা 5 পিস একদিকে ঘুরিয়ে দেবো, সেক্ষেত্রে 180 ডিগ্রি করে দেব। এটাও 180 ডিগ্রি, টোটাল হলো আমাদের 4 পিস আর এটাও আমরা করে দিচ্ছি। সো টোটাল আমাদের 5 পিস লেফটের দিকে আর বাকিগুলো রাইটের দিকে থাকবে। থাকার পর আমরা এটা ওকে করে দেব। দেওয়ার পরে আমরা নেক্সটিংয়ে যাব। নেক্সটিংয়ে গিয়ে এখান থেকে অ্যাকর্ডিং টু বান্ডেল অথবা অ্যাকর্ডিং টু সাইজ, আমরা যদি সাইজ অনুযায়ী চাই সেক্ষেত্রে সাইজ ও বান্ডেল অনুযায়ী বান্ডেল আমরা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদের 1 মিনিটের ভিতরে এই যে এখানটা পাচ্ছি
ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। হাজির হব দ্রুতই নতুন কোনো ভিডিও নিয়ে। আপনাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আল্লাহ হাফেজ।